নমস্কার, আমি সুচন্দা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো, চিংড়ি মাছের পকোড়া। চলুন দেখি কি কি উপকরণ লাগছে। চিংড়ি মাছ, ছোট সাইজের চিংড়ি মাছই আমি নিয়ে এসেছি। সাথে লাগছে লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। সাথে লাগছে ডিমের আমি সাদা অংশটা ইউজ করব। সাদা অংশটাতে লো ফ্যাট রয়েছে, আপনারা জানেন, কম ভিটামিন আছে। কোলেস্টেরল রোগীদের জন্য এটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে তিল কিন্তু ম্যাঙ্গানিজের খুব ভালো একটা সোর্স, আপনারা খেতে পারেন, শরীরের জন্য খুব ভালো। নুন, ধনেপাতা কুচি, আর অবশ্যই লাগবে আমার ব্রেড। সাথে লাগছে ডার্ক সয়া সস, আমি খুব কম পরিমাণে ইউজ করব। সাদা তেল লাগছে। আর আমি পকোড়াটা তৈরি হওয়ার পর আমি চাট মশলা আর কিছু সস স্যালাডের সাথে পরিবেশন করব। চলুন দেখে নিই কিভাবে এটা রেডি করি। আচ্ছা, চলুন কিভাবে চিংড়ি মাছটা কাটি সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, চিংড়ি মাছের মাথাটা আমি আলাদা করে নিলাম। খোসাটাও পুরোপুরি আমি আলাদা করে দেবো। মাথা খোসা পুরোপুরি বাদ। পুরোপুরি বাদ দিয়ে দিলাম। এবার আমি পিঠের যে কালো সুতোটা সেটা আমি ফেলে দেবো। দেখুন, এই যে কালো সুতোটা রয়েছে, এটাকে আপনাদের ফেলে দিতে হবে। এই কালো সুতোটা আমি ফেলে দিলাম। এইভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি ডিমের সাদা অংশটা নেব। এইভাবে 3টে ডিমের সাদা অংশ নিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে মেশাবো কুচি করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে নিয়েছিলাম, এবার কুচি করে নিয়েছি, সেটা মেশাবো। সাথে দেবো হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, সাথে দেব স্বাদ মতো নুন, সাথে দেব ধনেপাতা, আর দেব অল্প সয়া সস, খুবই অল্প সয়া সস। এটাকে ভালো করে মিক্স করতে হবে। করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। আচ্ছা, আমি এই মিক্সারটা তৈরি করে নিয়ে আমি পাশে সরিয়ে রাখলাম। এবার দেখে নিই বাকি উপকরণগুলোকে কি করা যায়। পাউরুটিগুলোর প্রথমত আমি ধার বাদ দিয়ে দেবো। জাস্ট ধারগুলো বাদ দিয়ে নেবো। বাদ দিয়ে নিয়ে ওটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে টুকরোগুলো করব। আপনারা যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারেন। আমি এভাবে সাজিয়ে নিয়েছি এবং প্রত্যেকটার উপরে আমি 1 চামচ করে এই পকোড়া দিয়ে দেবো। এই মিক্সারটা দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো ব্রেড ক্রাম্বের দরকার নেই, কারণ ডিম যেহেতু আছে, পাউরুটি কিছুটা সোক করে নেবে।
এইভাবে মিশ্রণটা দিয়ে আমি সমস্ত পাউরুটির টুকরোগুলো আমি রেডি করে নিচ্ছি। এবার আমি এর উপরে কিছু তিল ছড়িয়ে দেবো, অল্প করে সাদা তিল আমি ছড়িয়ে দেবো। এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। অলরেডি গরম হয়ে গেছে। এখন আপনাদের বলে দিই যে এই যে পকোড়াটা আমি বানিয়েছি, এর উপর দিকটাকে আপনাকে নিচে করে ছাড়তে হবে। ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আচ্ছা, চিংড়ি মাছের পকোড়া আমার রেডি এবং রেডি টু সার্ভ। আমি এবার কিভাবে সার্ভ করি দেখুন। আমি একটু স্যালাড নিয়ে নিয়েছি, একটু মাস্টার্ড সস নিয়েছি আর একটু টমেটো সস নিয়েছি। এবার আপনারা যেভাবে হোক আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা জানাবেন আমাকে। আমি পকোড়া সার্ভ করে দিয়েছি। একটু চাট মশলা দেওয়া দরকার আছে, একটু চাট মশলা উপরে ছড়িয়ে আপনারা দিতে পারেন, আরো একটু চটপটা হয়ে যাবে। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। তবে আসি আজকের মতো, দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন। নমস্কার, ভালো থাকবেন।